সুপ্রিয় চাকরি প্রার্থীবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি বিডি জবস অ্যাট কুড়িঘরের নিয়মিত আয়োজনে। আমরা আজকে বিডি জবস অ্যাট কুড়িঘরের সিরিজ যে বা ধারা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সপ্তম লেকচারে চলে এসেছি। সপ্তম লেকচারে আমি এখানে 3টা অঙ্ক নিয়ে এসেছি। 3টা অঙ্কের নিয়মই আসলে পূর্বের লেকচারগুলোতে দেখানো হয়েছে, তারপর আমি এখানে নিয়ে এসেছি কারণ একটা কোশ্চেন 38তম বিসিএস এসেছে, একটা 36তমতে, এবং আর একটা কোশ্চেন আছে বিভিন্ন মন্ত্রণালয় এবং নিবন্ধন এবং প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষাগুলোতে চলে এসেছে। তো আমরা এটা প্র্যাকটিস করব আজকে। এখানে দেখা যাক, এখানে 1 নম্বর যে কোশ্চেনটা এখানে বলা আছে, একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? অর্থাৎ একটা ধারা সমান্তর অনুক্রমের, এখানে সমান্তর অনুক্রমের কথা বলছে, সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75, অর্থাৎ ওই অনুক্রমের প্রথম 5টা যদি যোগ করি তাহলে উত্তর হবে আমাদের 75। তাহলে প্রথম পদটি কত? তার মানে এখানে দেখেন আপনাদের হচ্ছে পঞ্চম পদটি দেয়া আছে 18 দেয়া আছে এবং প্রথম 5টি পদের যোগফল দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি? প্রথম পদটি আমাদের বের করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এই কোশ্চেনটা এসেছিল আমাদের 38তম বিসিএস এ। আমরা কিভাবে করতে পারি এটা? তাহলে আমরা কিন্তু এখানে একটা ফর্মুলা শিখে আসছিলাম পূর্বের লেকচারগুলোতে, যে এখানে যেমন বলছে যে পঞ্চম পদটি 18, আমরা কিন্তু এই কথাটা বলতেই পারি। আমরা যদি বলি যে সপ্তম পদ কত, তাহলে কিন্তু আমরা লিখতে পারি ফার্স্টলি আমরা জানি কি n তম পদ। n তম পদ আমরা কত শিখে এসেছিলাম? a + n - 1 * b, এটা ছিল আমাদের n তম পদ। এখানে যদি সপ্তম পদ বলে তাহলে শুধু n এর জায়গায় সপ্তম বসিয়ে দিয়েছি। ঠিক তেমনটা এখানে বলছে পঞ্চম পদ 18, তার মানে আমরা এখানে লিখব পঞ্চম পদ, পঞ্চমতম পদ। তাহলে a + 5 - 1 * b, এটা কিন্তু আমরা শিখে আসছিলাম। বাই দা কন্ডিশনে এই পঞ্চম পদ সমান সমান কত বলছে? 18। তাহলে পঞ্চম পদ যদি এইটা হয় তাহলে এইটা সমান সমান হবে আমাদের 18। ওকে, এখান থেকে আমরা জাস্ট সিম্পলিফাই করে নিব। সিম্পলিফাই করলে এখানে a পজিটিভ, এখানে 4d = 18, অর্থাৎ 5 থেকে 1 * 4 মানে হচ্ছে 4d। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এরপরে বলছে কি প্রথম 5টি পদের যোগফল। আমরা কিন্তু সমষ্টির একটা ফর্মুলা জানি, 10টি পদের যোগফল, 20টি পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল। তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল কত আমাদের? প্রথম n সংখ্যক পদের যোগফল, যোগফল কিন্তু আমরা জানি sn, হ্যাঁ, এইটুকু কিন্তু আমরা শিখে আসছি। এইটা সমান সমান হচ্ছে n/2 2a + n - 1 * d ছিল আমাদের। দেখেন প্রথম n সংখ্যক পদের যোগফল, প্রথম n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল sn n/2 2a + n - 1 * d, আমরা কিন্তু এটা শিখে আসছিলাম। আচ্ছা, তাহলে এইটা সমান সমান হবে আমাদের হচ্ছে এই 75। যদি আমি n এর জায়গায় এখানে প্রথম n সংখ্যার কথা বলছে না, এখানে বলছে কয়টি পদের যোগফল? 5টা, তাহলে এখানে লিখব 5টি পদের যোগফল। তাহলে s5 হবে, এখানে = কত হবে? n এর জায়গায় আমাদের শুধু 5 হবে, এই যে n এর জায়গায় অনলি 5 হবে, তাহলে 5/2, আর এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে 2a পজিটিভ 5 - 1 * d, ক্যালকুলেশন করলে এখানে 5/2, দেন এখানে 2a পজিটিভ, এখানে 4d। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এইটা হচ্ছে আমাদের এই 5টি পদের যোগফল। আর এখানে কিন্তু বলছে 5টি পদের যোগফল কত? 75। তার মানে বাই দা কন্ডিশনে এইটা সমান সমান 75। শর্তে আমরা লিখতে পারি, তাহলে শর্তে 5/2 2a পজিটিভ 4d = 75, আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 5টা ফার্স্টলি 75 কে যদি ভাগ করি তাহলে 15 আসে। এই 15 দ্বারা যদি এই 2 কে গুণন করি তাহলে 15 × 2 = 30 আসে। তার মানে এখানে হচ্ছে আমাদের 2a পজিটিভ 4d = 30।
এখানে আমরা যদি 1 নম্বর ইকুয়েশন পাই, এইটা হবে আমাদের হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমাদেরকে কিন্তু বের করতে হবে প্রথম পদ। প্রথম পদকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করেছি? প্রথম পদকে আমরা a দ্বারা রিপ্রেজেন্ট করেছি, সুতরাং এখানে a হবে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে a এর ভ্যালুটা বের করতে হবে। এখন এই সমীকরণ দুটো আমার এইগুলো আর দরকার নাই, এই সমীকরণ দুটো সলিউশন করে যে কোনো ভাবে আমাদের a এর ভ্যালুটা বের করব। আমি যদি দেখেন এখানে 2a আছে, এখানে a আছে, 2 নং থেকে যদি 1 নং বাদ দেই তাহলে করব কি 2 বিয়োগ 1 করি। 2 নং হচ্ছে 2a পজিটিভ 4d ইজ ইকুয়ালস টু 30 এবং 1 নংটা হচ্ছে a পজিটিভ 4d ইজ ইকুয়ালস টু 18। এই দুইটা যদি আমি এবারে যোগ করি বা বিয়োগ করে দিব, কারণ হচ্ছে এখানে 4d সমান, সুতরাং বিয়োগ করলে আমাদের 4d টা ক্যান্সেল হয়ে যাবে। বিয়োগ করে দিলে ছোট বাচ্চার মতো চিহ্নগুলো চেঞ্জ করে দিবেন আপনারা। এখানে মাইনাস, তাহলে এখানে 2a থেকে যদি একটা a বাদ দেই তাহলে আমাদের শুধু একটা a থাকে, 4d ক্যান্সেল, এখানে আমাদের 12 আসে। তার মানে আমাদের দেখেন অলরেডি কিন্তু a এর ভ্যালু চলে আসছে। এখানে কিন্তু বলে দিচ্ছে যে প্রথম পদটি কত, আর আমরা কি জানি যে প্রথম পদটা কিন্তু আমাদের হচ্ছে a, সুতরাং a হচ্ছে 12, অর্থাৎ অ্যানসার হবে আমাদের হচ্ছে এই যে মিস্টার ঘ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের পূর্বের লেকচারে বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে। এরপরে 2 নাম্বার যে কোশ্চেনটা এখানে আসে একটু, এখানে বলছে যে 1 3 5 এবং এভাবে চলতে চলতে 21 পর্যন্ত আছে, এটা সমষ্টি বের করতে হবে আমাদের। আমরা কিন্তু এই রুলসটা আসলে পড়ে আসছি, তারপর আমি বলে দিচ্ছি। এখানে বিজোড় সংখ্যক, স্বাভাবিক বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যাগুলোর যোগফলের সমষ্টি। স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলোর যদি যোগফলের সমষ্টি হয় তাহলে আমরা করব কি, ফার্স্ট এখানে পদ কতটা আছে, যতটা পদ আছে তার উপরে বর্গ দিব, যতটা পদ আছে তার উপরে বর্গ দেব, বর্গ দিলেই আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে দেখেন 1 3 5 এবং 21, তাহলে এখানে পদ কতটা আছে, পদ সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে ব্যবধান হচ্ছে 2 করে। তাহলে এখানে দেখেন 21 পজিটিভ প্রথম পদ লিখবেন, এখানে বাই 2 দিবেন আর কি, কারণ এখানে ব্যবধান 2 করে আছে। এখানে দেখেন 21 আর হচ্ছে 1, তাহলে 22 বাই 2 মানে হচ্ছে 11। এখানে পদ সংখ্যা হচ্ছে 11। আমি বলছিলাম কি, যদি এই ধরনের যদি বিষয় থাকে, এই ধরনের যদি অঙ্ক থাকে, বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি যদি থাকে ধারাবাহিক ভাবে, সেই ক্ষেত্রে আমরা করব কি, এখানে যে ক্যালকুলেশনটা বের করলাম আমাদের 11 আসলো, অর্থাৎ পদ সংখ্যা যত হবে তার উপরে বর্গ করব। 11 এর উপরে যদি আমি এখন বর্গ করি তাহলে 1 2 1, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের এই 1 2 1, অর্থাৎ হচ্ছে মিস্টার ঘ। এর পরের নাম্বারটা, এই অঙ্কটা আসছে 36তম বিসিএস এবং অন্যান্য সালের কোশ্চেন আসছে, অন্যান্য সালেও আসছে, কিন্তু অন্যান্য সালগুলো আমি এখানে দেখাইনি, শুধু 36তম বিসিএসটা আমি দেখাচ্ছি এখানে, মানে এই এটা এখানে উল্লেখ করেছি। এর 3 নম্বরে বলছে 1 3 5 এবং এখানে হচ্ছে 2n - 1। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে, আগের অঙ্কটার সঙ্গে এটা কম্পেয়ার করে দেখেন আপনারা, যে আগের অঙ্কটাতে লাস্ট পদ কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে 21, কিন্তু এখানে কিন্তু লাস্ট পদটা স্পষ্ট করে দেওয়া আছে, বাট এখানে একটা চলক দেয়া আছে, n দেয়া আছে, সুতরাং আমার করতে কনস্ট্যান্ট দেয়া আছে n, সুতরাং আমার করতে হবে কি, যে কোনো ভাবে এখানে পদ সংখ্যা আমি বের করে নিব। পদ সংখ্যা কিভাবে বের করব, বের করার নিয়ম হচ্ছে লাস্ট পদ যোগ ফার্স্ট পদ। লাস্ট পদ হচ্ছে কত আমাদের 2n - 1 যোগ ফার্স্ট পদ কত 1/2, এই হচ্ছে আমাদের কারণটা 2 হচ্ছে, কারণটা হচ্ছে কি, এখানে ব্যবধান কিন্তু 2 2 করে ব্যবধান, এটা মাথায় রাখতে হবে। এখানে দেখেন 1 1 ক্যান্সেল, তার মানে এখানে হচ্ছে 2n/2 2 2 ক্যান্সেল, অ্যানসার হচ্ছে n। না, অ্যানসার না, এখানে হচ্ছে n হচ্ছে আমাদের পদ সংখ্যা। যেহেতু পদ সংখ্যা আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু জানি যে বিজোড় সংখ্যক সংখ্যাগুলোর, বিজোড় যে সংখ্যাগুলো আছে তাদের ধারাবাহিক যোগফলের সমষ্টি হবে পদ সংখ্যার উপর বর্গ। এখানে পদ সংখ্যা হচ্ছে n, সুতরাং এর বর্গ হবে n²। তার মানে অ্যানসার হচ্ছে কিন্তু আমাদের, এখানকার অপশনগুলো আমি লিখিনি, অ্যানসার হবে n²।